এভাবে যদি আপনারা ভর্তা বানিয়ে খান তাহলে বিশ্বাস করেন আপনারা বারবার খেতে চাইবেন। আর এতটা মজা ছিল, আপনারা যদি এই রেসিপিটা একবার ফলো করেন বারবার আপনার খেতে মন চাই। প্রথমে আমি কয়েকটা লইটা মাছ নিয়ে নিয়েছি, এগুলো একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে কষলিয়ে নিচ্ছি। এগুলো একটা কড়াইতে ভাজা পোড়া করব, মানে একদম ভাজা ভাজা করে ফেলবো। তো প্রথমে আমি এগুলি এক এক করে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। দেখতে পারতেছেন কি ছিটা যাচ্ছে, পানি ছিল তো তাই। তো এখানে লইটা মাছগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি, যেহেতু লইটা মাছে কোনো কাটাই নেই। তো আমি এগুলো উল্টিয়ে পাল্টিয়ে অনেক সুন্দর করে ভেজেছি, কারণ যেহেতু এগুলি কাঁচা থাকলে একটু গন্ধ গন্ধ করবে, তাই আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। আর একটু তেল দিয়ে নিলাম, সাথে একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। এগুলো খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিব, মানে একটু ভাজা ভাজা করে নিব। হালকা বাদামি রঙের যখন হয়ে আসবে তখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি বেছে নিয়েছি, কাটা ছাড়িয়ে নিয়েছি, যেহেতু মাঝখানে একটা কাটাই থাকে। তো ওগুলো আমি ছাড়িয়ে খুব সুন্দর করে ঝুরা ঝুরা করে নিয়েছি। আর এগুলো আরেকটু ভাজা ভাজা করব, কারণ আরেকটু ভাজা ভাজা করলে এর কাঁচা গন্ধ বা থাকবে না। তাই আমি খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। অনেকে হালকা ভাজা পছন্দ করে, অনেকটা একটু ডিপ ভাজা পছন্দ করে। তো আমি একটু ডিপ করেই ভেজে নিয়েছি, মানে কড়া করেই ভেজে নিয়েছি। তো এই তো এখানে ভাজা হয়ে গেলে খুব সুন্দর করে আমি সবগুলো উঠিয়ে নিব। এখন আমি কিছু মরিচ ভেজে নিব। শুকনো মরিচ যার যেমন ঝাল খেতে ইচ্ছা করে তেমন অনুযায়ী নেবেন। আমি একটু ঝাল ঝাল করে নিব, মানে ঝাল ঝাল করে বানাবো, তাই আমি একটু বেশি শুকনো মরিচ নিয়েছি। আর এই তো আমি মরিচগুলো ভেজে খুব সুন্দর করে এখন সব এক এক করে ডলে নিব। একটু সামান্য লবণ দিয়ে নিয়েছিলাম, যেহেতু আমি লইটা মাছে মানে লবণ দিয়েছি, লবণ দিয়ে ভাজা পোড়া করেছি, তাই আমি আর বেশি লবণ দিব না, কারণ যেহেতু লবণ কুটা হয়ে যাবে। তো সাথে একটু ধনিয়া পাতাও নিয়ে নিলাম। ধনিয়া পাতা দিলে কিন্তু এর গন্ধটা কিন্তু ভালো আসে, কারণ ধনিয়া পাতার গ্রানটা কিন্তু খুব সুন্দর। অনেকে লইটা শুটকির ভর্তা খেয়েছেন, লইটা শুটকির ভুনা খেয়েছেন, আজকে লইটা মাছের ভর্তা কিন্তু খেয়ে দেখলাম এত স্বাদ হয়েছে, বিশ্বাস করবেন না আপুরা। আপনারা যদি একবার ট্রাই করেন বারবার খেতে ইচ্ছা করবে। আমার রেসিপিটা যদি একবার ফলো করেন আপনাদের মন চাইবে বারবার খেতে। আমি একটু সরষের তেল দিয়ে নিয়েছিলাম, যেহেতু এটা তেল দিয়ে ভাজা পোড়া করেছি তাই সরষের তেলটা খুব কম দিয়েছি। আর এমন করে মানে লইটা মাছ দিয়ে মানে ভাত খেতে কার না ভালো লাগে। আমি তো অনেক তৃপ্তি সহকারে ভাত খেয়েছি, আর এত মজা করে ভাত খেয়েছি। দেখুন কালারটাই কিন্তু মাশাল্লাহ খুবই ভালো হয়েছে, আর দেখতে কিন্তু লোভনীয় একটা কালার আসছে। আর আমি কিন্তু গরম গরম ভাত দিয়ে এই লইটা মাছের ভর্তাটা খেলাম, আমার কাছে এত ভালো লেগেছে বিশ্বাস করবেন না, এত মজা হয়েছে। মানে আমি সবগুলো লইটা মাছের ভর্তা আমি একা খেয়েছি, কাউকেই খাইতে দিইনি। সাথে এক পিস লেবু নিয়ে নিয়েছিলাম, আর এত মজা হয়েছে লেবু দিয়ে খেতে তো আরও মাশাল্লাহ অনেকটাই ভালো লেগেছে। ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। পারলে আপনারা রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।